যে সমস্ত প্ল্যাটফর্মগুলি নিয়ে কথা বলা হবে, যে সমস্ত প্ল্যাটফর্ম হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো দেখো, গাড়ি নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, তিন মূর্তি। তো এখন যাচ্ছি ঘোড়াঘাটার দিকে, মানে সিলিন্দা থেকে ঘোড়াঘাটার দিকে যাচ্ছি। তো এই যে রাস্তা পুরোই ফাঁকা, আর যাচ্ছি একটা মেলা দেখার উদ্দেশ্যে। তো মেলা দেখার উদ্দেশ্যে গিয়েও তো মেলা প্রথমে দেখতে পাইনি, অনেক ঘুরেছি আজকে। তো এখান থেকে ঘোড়াঘাটা গিয়েছি, ঘোড়াঘাটার থেকে মেলা তো দেখতে পাইনি, দোকান সব বন্ধ। মানে বিকেলে 5:30টার সময় দোকান, মেলার দোকান বন্ধ থাকে। আমি মানে প্রথমবার এই মেলাতে দেখলাম যে অনেকে তো বিকেলেও যায় মেলা ঘুরতে, না যাদের অনেক দূরে বাড়ি, রাত্রেবেলা খুব কমই যায়। তো ওই সময় বাইক নিয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম মেলাটা ঘুরবো আর কিছু কিছু জায়গা আশেপাশে ঘুরবো। তো মেলা বন্ধ দেখে চলে এলাম তালতলাতে। দেখলাম প্রচুর লোকজন এসেছে আর ভিড়ও হয়েছে। তো আমার হাজব্যান্ড বললো যে আজকের দিনের থেকে রবিবারটা বেশি ভিড় হয়। তো রবিবারটা ভিড় হয়, ওই জন্য আজকে একটু কমই হয়েছে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, মানে তাল গাছগুলো দেখেই মনটা ভালো হয়ে যায়, মানে এতটা সুন্দর জায়গাটা। তো দেখো কেমন পরিমাণের লোক, তো ভালোই লোক ছিল, সবাই রিলস বানাচ্ছিল আর কিছু কিছু অ্যাক্টিংও করছিল, যার যেটা যেই ক্যাটাগরির চ্যানেল আর কি, সেই রকমই। তো এই যা হয় আর কি তালতলাতে, তোমরা অনেকেই দেখে থাকো ভিডিওগুলো তালতলার। তো ওইগুলোই আর কি, কেউ ছবি তুলছে, ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে, এক একজন এক এক রকম কাজ করছে। তো আমরা শুধু জাস্ট গেছিলাম মেলা ঘুরতে, মেলা দেখতে পাইনি, ওই জন্য কিছু গেছিলাম তালতলায়। আর গেছিলাম বিষ্ণুপুর দিয়ে গাংনাপুর হয়ে, গাংনাপুরের ভিতর দিয়ে ষষ্ঠীতলা হয়ে তারপর হুমানিয়াপোতায় গেছিলাম, মানে অনেক অনেক দূর গেছিলাম। তো যেটা আমাদের মাঝিরগ্রাম থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, সেখানে আমরা প্রচুর ঘুরে গিয়েছিলাম। তারপর ওখান থেকে এসে একটু কিছু ফুচকা খেয়ে নিলাম, নিয়ে একটা চা কাকার দোকান আছে, ওই দোকানটা আমাদের চেনাশোনায় হয়ে গেছে এখন। তো এইখানে এখন চা খেয়ে নিলাম, আবার যাচ্ছি সেই মেলার উদ্দেশ্যে, যেই মেলাটা আমরা দেখতে পাইনি। আর দেখো এটা গাংনাপুর। তো গাংনাপুর এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, মানে এত পরিমাণে ফুল গাছটায় দেখে আর কি ক্যামেরাটা বেরই করলাম, ভাবছিলাম যে ভিডিও বানাবো না, কিন্তু গাছটা দেখেই মনটা ভালো হয়ে গেল, ওই জন্য আর কি একটু ভিডিও তুলে নিলাম, যে দূর থেকে দেখো কতটা সুন্দর লাগছে আর কি। তো এই যে চলে এলাম মেলাতে। বলে দিই মেলাটা কিসের উদ্দেশ্যে। মেলাটা হলো বৈশাখী চড়কের উদ্দেশ্যে। তো বৈশাখী চড়ক হয় এখানে, একদম বৈশাখ মাসের লাস্ট মানে শেষের দিন চড়ক ঘোরানো হয় এখানে। তো সেই হিসাবেই আর কি মেলাটা। তো এখানে দেখো অনেক দোকানেই বসেছে। সিলিন্দা ঘোড়াঘাটার ওখানে জায়গাটা, তো ভিতরের নামটা ঠিক আমি জানি না, ঘোড়াঘাটাই বোধ হয়। তো এখানেই আর কি চড়কটা হচ্ছে। আর মেলা তেমন বসেছিল, তাও অনেক দোকানেই বসেছিল, তো টুকটাকে ভালোই জিনিসপত্র ছিল এই দেখো দোকানগুলোতে। বেশি ভিডিও করিনি, মাঝখানে লাইট চলে গিয়েছিল, ওরা আবার ঠিকঠাক করছিল। আর মেলা থেকে বেশি কিছু কিনিনি, মিঠির জন্য 3টে গাড়ি কেনা হয়েছে। আর আমি একটা ফুলদানি কিনেছি আর একটা কড়ির বাটি কিনেছি, মানে যেগুলো ডিনার সেট বলে আর কি। তো এই কিনেছি, আর একটা লবণদানি কিনেছি, লবণদানিটা খুব সুন্দর, তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এই আর কি, ভিডিও যে রিয়েল ভয়েস সেটা তোমাদের সঙ্গে আপাতত শেয়ার করতে পারছি না, জানোই তো এখন সমস্ত মেলাতেই গান বাজে, তো এই জন্য আর শেয়ার করতে পারলাম না। আর আজকে হচ্ছে আমরা গেছিলাম, আমরা সত্যিই জানতাম না যে আজকে ইউটিউবের বড় বড় সেলিব্রিটিরা আসছে। তো গেলাম, তো দেখে সব চোখের সামনে থেকেই সবাইকে দেখলাম। তো এদের কাউকেই চিনি না, শুধু ওই অমিত অম্বিকাকে চিনি আর সোনাই রাহুলকেই চিনি, যে বারাসাত প্রাঙ্ক বয় যেটা চ্যানেল আছে আর কি। তো এদের 4জনকেই চিনি, আর তেমন কাউকেই চিনি না, কখনো দেখিও নি ইউটিউবে। তো এটা হয়তো অন্য কেউ চেনে, তো সবাইকে যে সবাই চিনবে তার তো কোনো মানে নেই। তো
তো ওই জন্য আমি কখনো দেখিনি ওদেরকে, তো দেখে ভালো লাগলো যে সবাইকে ডেকেছে এখানে, একটা আলাদাই সম্মান। সত্যি নিজেদের অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করে নিয়েছে, তৈরি করে আজ এই পর্যন্ত আসতে পেরেছে, তাই আর কি। তো বন্ধুরা এক্ষুনি বাড়িতে এলাম, আর মেলাতে প্রচুর ঘুরেছি আজকে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর মিঠি এখানে দেখো হাওয়াই মিঠাই নিয়ে পড়েছে, তোকে হাওয়াই মিঠাই এখন খুলে দিতে হবে, ওই জন্য আর কি চিন্তাভাবনা করছে। তো যেটুকু মানে ভিডিও করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের দেখে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভীষণ টায়ার্ড, আমি কথাও বলতে পারছি না। তো গেছিলাম সেই 4টেই, আর বাড়ি আসলাম 7:30টায়। বাইক নিয়ে প্রচুর ঘুরেছি, প্রচুর, তো ওই জন্য শরীরটা একটু ক্লান্ত লাগছে, এখন একটু শোবো, তারপরে রাত্রিবেলা রুটি বানাতে হবে আবার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।